Hello everyone, welcome to PRC Foundation. আজকে আমরা আলোচনা করব ইন্ট্রোডাকশন টু প্রোজ এই কোর্সটার যে ইম্পর্টেন্ট ব্রিফ কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা বলতে গেলে ভুল হয়, সেগুলো নিয়ে আর কি প্র্যাকটিস করব এবং এটাকে তোমরা একটা সাজেশন ভিডিও হিসেবেও নিতে পারো, কারণ এখানে যে প্রশ্নগুলো আমরা আলোচনা করব সেগুলো পড়লেই আশা করি তোমরা পরীক্ষায় এগুলোর মধ্যেই পাবে। এবং আরেকটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি যে এই ভিডিওটার এখানে আমরা যে ব্রিফ কোশ্চেনগুলো আলোচনা করব সেগুলো তুমি যদি টেক্সট আকারে পেতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইটের লিংক চেক করো, সেখান থেকে তোমরা এই কোশ্চেনগুলো পড়তে পারবে, সেগুলো আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। তো ঠিক আছে, চলো শুরু করা যাক। তো ফার্স্ট যেটা আছে সেটা হলো হু ইজ দ্য ওয়াইজ ম্যান অ্যাকর্ডিং টু বেকন, অর্থাৎ বেকনের মতে সবচেয়ে জ্ঞানী লোককে। এটার আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু উত্তরগুলো দেওয়া আছে, তোমরা এগুলো দেখে সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারো। তো এটার উত্তর হবে দ্য ম্যান হু ইউজেস স্টাডিজ ইজ দ্য ওয়াইজ ম্যান, অর্থাৎ যে পড়াশোনায় অর্জিত জ্ঞানটাকে ব্যবহার করে বেকনের মতে সে হচ্ছে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। নেক্সট, হোয়াট কাইন্ড অফ গভর্নমেন্ট শ্যাল নট পেরিশ। এখানে পেরিশ বলতে বোঝাচ্ছে ধ্বংস হয়ে যাওয়া, অর্থাৎ কোন ধরনের সরকারের ধ্বংস হয়ে যাওয়া বিলুপ্তি ঘটা উচিত নয়। এর উত্তরটা হবে ডেমোক্রেটিক গভর্নমেন্ট। আমি একটু ফাস্ট করছি কারণ 100টা ব্রিফ কোশ্চেন আছে, এগুলো যদি আমি সবগুলো বাংলা সহকারে বলতে যাই তাহলে বাংলা সহকারে বলি তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো যেগুলো আসলে না বললেই নয়, আমি শুধুমাত্র সেগুলোই বাংলা বলে দিচ্ছি। নাম্বার 3, হোম ডিড ট্যাগোর অ্যাড্রেস ইন হিজ লেটার। এটার উত্তর ভাইসরয় লর্ড চেমসফোর্ড। নাম্বার 4, হোয়াট ডিড দ্য ডেড কলি সিম্বলাইজ, অর্থাৎ যে মৃত কলি যে মৃত কলি ছিল সে কি সিম্বল হিসেবে ব্যবহৃত হয়েছে। এটার উত্তর হবে অপ্রেসড নেটিভস। হোয়েন ওয়াজ দ্য স্পিচ আই হ্যাভ এ ড্রিম ডেলিভার্ড, অর্থাৎ আই হ্যাভ এ ড্রিম এই বক্তৃতা কবে দেওয়া হয়েছিল। অ্যান্সার, on August 28, 1963, from the steps of the Lincoln Memorial during the March on Washington for Jobs and Freedom. Number 6, who was Madame Safroni? Madame Safroni কে ছিলেন? The owner of the hair shop where Della sold her hair, অর্থাৎ ম্যাডাম স্যাফরনি ছিলেন সেই মহিলা যার কাছে ডেলা তার চুল বিক্রি করেছিল। When did the author first meet the lady? লেখক প্রথম কবে সেই মহিলার সাথে দেখা করেছিলেন বা দেখা হয়েছিল। 20 years ago, the author of the story Luncheon met the lady guest at Feuert's. Number 8, where did the author of the story Luncheon live? The author lived in Paris, capital city of France. Number 9, what is Feuert's? Feuert's is a luxurious restaurant of Paris. Number 10, what is the name of the girl the boy loved in Arabic by James Joyce? অর্থাৎ আরবিতে যে বালিকাটির কথা বলা হয়েছে তার নাম কি ছিল। অ্যান্সার, দ্য গার্ল ইজ রেফার্ড টু অ্যাজ ম্যাঙ্গন সিস্টার, অর্থাৎ তার কোনো নাম ছিল না, তাকে ম্যাঙ্গন সিস্টার অর্থাৎ ম্যাঙ্গনের বোন হিসেবে অ্যাড্রেস করা হয়েছে, সম্বোধন করা হয়েছিল। Number 11, who is Mr. Scott? Mr. Scott is a carter, cabby or coachman in the short story The Garden Party. অর্থাৎ গার্ডেন পার্টি এই গল্পটাতে, এই ছোট গল্পটাতে মিস্টার স্কট ছিলেন একজন কোচম্যান। What is carter? Carter is a profession on that means a driver of horse-drawn carriage. অর্থাৎ কার্টার বলা হয় সেই সকল লোকজনকে যারা ঘোড়া চালিত গাড়ি টানে, তাদেরকে বলা হয় কার্টার। Number 13, how did Mr. Scott look after his death? Answer, Mr. Scott looked very calm and beautiful as if he were dreaming. অর্থাৎ মিস্টার স্কট মৃত্যুর পরেও তাকে অনেক শান্ত এবং সুন্দর দেখাচ্ছিল, মনে হচ্ছিল যে সে স্বপ্ন দেখছিল। Number 14, what are the names of the children in Games at Twilight? Games at Twilight এই ছোট গল্পটায় যে বাচ্চাদের বা চিলড্রেনদের নাম রেফার করা আছে, বলা হয়েছে তাদের নাম কি, তাদের নাম হলো রাবি, রঘু অ্যান্ড মানু ইটিসি, অর্থাৎ আরো। Number 15, why has the American couple come to Italy? To spend their holidays, the American couple has come to Italy. Number 16, whom did Silas accuse of theft? অর্থাৎ সাইলাস
কাকে চুরির অপবাদ দিয়েছিল বা কাকে চুরির জন্য দোষারোপ করেছিল? সাইলাস অ্যাকিউজড জেম রডনি অফ থিফট। নাম্বার 17, হাউ ডিড লিঙ্কন ডাই? Answer, Lincoln was assassinated by a professional American actor, John Wilkes Booth, on April 14, 1865 at Ford's Theatre in Washington. Number 18, why did Tagore renounce his knighthood? Tagore renounced his knighthood to protest against mass killing of Amritsar. অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইটহুড উপাধি প্রত্যাখ্যান করেছিলেন অমৃতসরে যে মাসাকার হয়েছিল, যে গণহত্যা হয়েছিল সেটাকে প্রোটেস্ট করার জন্য, সেটার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। নাম্বার 19, হোয়াট ওয়াজ লুথার কিংস ড্রিম? লুথার কিংসের ড্রিম কি ছিল? অ্যাপাথেট ফ্রি আমেরিকা। অ্যাপাথেট ফ্রি আমেরিকা বলতে বোঝাচ্ছে যে বর্ণবাদহীন আমেরিকা। নাম্বার 20, হু গেভ ম্যান্ডেলা দ্য নেম নেলসন? আচ্ছা, নেলসন ম্যান্ডেলার এই নেলসন নামটি কে দিয়েছিলেন? নেলসন ম্যান্ডেলার নামটি দিয়েছিলেন হিজ প্রাইমারি টিচার মিস ম্যান্ডিগেইন। নাম্বার 21, হোয়াট ইজ আরবি? Arabi is a grand oriental fair held in Dublin between 14th and 19th May in 1894. Number 22, how old was Laura Sheridan? Laura Sheridan's বয়স কত ছিল? 12 years. Number 23, where did Epi's wedding take place? অর্থাৎ এপির বিয়ে কোথায় হচ্ছিল? Epi's wedding took place in Red House. Number 24, what is democracy according to Lincoln? According to Lincoln, democracy means the government of the people, by the people, and for the people. Number 25, what does the sentence abiunt stadia in Morris mean? অর্থাৎ abiunt stadia in Morris এই সেন্টেন্সটার অর্থ কি? এটার অর্থ studies influence a man's character and form his personality. Number 26, what is the main spirit of Luther's I Have a Dream? The main spirit of Luther's I Have a Dream is civil rights movement. 27, what does the word subjects mean in the letter of Rabindranath Tagore? Subjects এই কথাটা অর্থ রবীন্দ্রনাথ ট্যাগর এটা দ্বারা কি বুঝিয়েছিলেন তার চিঠিতে? এটা দ্বারা বুঝিয়েছিলেন সিটিজেন্স, অর্থাৎ সেখানকার নাগরিকদের। 28, what is imperialism? A process of expanding power over the weaker nation by strength nation. অর্থাৎ ইম্পেরিয়ালিজম কি? ইম্পেরিয়ালিজম হচ্ছে কোনো একটা দুর্বল জাতির উপরে ডমিনেট করা, অর্থাৎ ডমিনেটিং এর মাধ্যমে তাদের আরেকটা সবল জাতির এক্সপ্যানশন, তাদের ক্ষমতার এক্সপ্যানশন, তাদের এরিয়ার এক্সপ্যানশন, এটাকে বলা হয় ইম্পেরিয়ালিজম। 29, why did the narrator kill the elephant at last? অর্থাৎ বর্ণনাকারী শেষ পর্যন্ত হাতিটিকে মেরে ফেলেছিল কেন? To avoid insult and not to be fool, অর্থাৎ অপমান এবং বোকা হওয়া থেকে বাঁচতে ন্যারেটর শেষ পর্যন্ত হাতিটিকে মেরে ফেলেছিল। 30, what does Araby symbolize? Araby symbolizes romantic cravings of the adolescent boy. এটা বলতে বোঝাচ্ছে যে রোমান্টিক ক্রাইভিংস অফ দ্য অ্যাডোলেসেন্ট বয় বলতে বোঝাচ্ছে যে একজন অপ্রাপ্তবয়স্ক বালকের যে মন মানসিকতা বা সাইকোলজি, সেটাকে বোঝানো হচ্ছে আরাবি দ্বারা। 31, what is ghetto? Ghetto কি? Ghetto is an Italian word that means cat. 32, which game do the children play in games at twilight? Hide and seek. What is the symbol of cat? The symbol of cat is a desperate desire for having a child. অর্থাৎ ক্যাটকে একজন মহিলার যে সন্তান পাওয়ার প্রত্যাশা, সেটাকে ক্যাটের মাধ্যমে তুলে ধরা হয়েছে। 34, where is North Richmond Street? North Richmond Street কোথায়? In Dublin. 35, where is Nelson Mandela incarcerated? On Robben Island for 18 years out of his 27 years in prison. অর্থাৎ তার 27 বছরের যে ইমপ্রিজনমেন্টের 18 বছরই তাকে রবেন আইল্যান্ডে নির্বাসিত করা হয়েছিল। 36, when did Abraham Lincoln deliver the Gettysburg Address? On November 19, 1863. 37, to whom De La Salle they are here? Madame Safroni. 38, how was Jim and Della's flat? Jim and Della's flat was aisle furnished rented flat at $8 per week. অর্থাৎ খুবই স্বল্প ফার্নিশ ছিল সেখানে এবং যার ভাড়া দিতে হতো প্রতি সপ্তাহে $8। 39,
What does Mandela mean by actual freedom? ম্যান্ডেলা প্রকৃত স্বাধীনতা বলতে কি বুঝিয়েছেন? অ্যান্সার, লিভিং ইন সাচ এ ওয়ে হুইচ রেসপেক্টস অ্যান্ড প্রমোটস আদার্স ফ্রিডম, যেখানে একজন আরেকজনের স্বাধীনতাকে সম্মান করবে এবং কি উঁচুতে তুলে ধরবে বা প্রমোট করবে, সেটাই হচ্ছে আসল ফ্রিডম অ্যাকর্ডিং টু নেলসন ম্যান্ডেলা। 40. Whom did Martin Luther King address in his speech? Martin Luther addresses Abraham Lincoln in his speech in front of over 20 lakh civil rights activists. 41. What is nonviolent movement? A movement against oppression without using physical force or violence. অর্থাৎ ননভায়োলেন্ট মুভমেন্ট বলতে বোঝাচ্ছে অহিংস আন্দোলন। অহিংস আন্দোলন অর্থাৎ কোনো ধরনের মারামারি কাটাকাটি ছাড়া যে আন্দোলন, সেটাকে বলা হচ্ছে অহিংস আন্দোলন, এবং এটা অবশ্যই নিপীড়নের বিরুদ্ধে। 42. When did Amritsar massacre happened? On 13th April 1999. 43. What spirit inspired the ancestor of American for freedom? The spirit of equality. 44. What are the two proud possessions of Jim and Della? Jim's gold watch and Della's hair. 45. Who are Magi? According to Bible, Magi are three noble and wise kings of pilgrims from East, and they came to Israel to pay homage to newborn Christ. 46. What is the full title of the novel Silas Marner? Silas Marner, the Weaver of Ravello. 47. Who is motherly in Games of Twilight? Mira. 48. What is Epiphany? Epiphany is sudden realization of truth and reality. 49. What does Dravidian means? Dravidian means lower caste Indian, অর্থাৎ Dravidian হলো নিচু জাতির ইন্ডিয়ানদেরকে বোঝানো হচ্ছে। 50. Who is lazy man according to Bacon? The man who spends too much time behind studies is lazy man, অর্থাৎ পড়াশোনার পিছনে যারা অতিরিক্ত সময় নষ্ট করে, অতিরিক্ত সময় দেয়, তাদেরকে lazy man বলা হচ্ছে। 51. How is Laura different from the other members of her family? By the sense of softer human qualities. 52. What was civil rights movement in America? অর্থাৎ সিভিল রাইট মুভমেন্টটা কি? আমেরিকার যে সিভিল রাইট মুভমেন্ট সেটা কি? 1955 থেকে 1965 সালের মধ্যে যে মুভমেন্টটা হয়েছিল আমেরিকায়, সেটাকে বলা হচ্ছে সিভিল রাইটস মুভমেন্ট ইন আমেরিকা। 53. How is Della saving? $1.87. 54. What were the item of foods that the lady guest ate at Foyers? অর্থাৎ লাঞ্চিয়নের যে লেডি গেস্ট ছিল, সে ফয়ার্সে কি কি খাবার খেয়েছিল? সে যেগুলো খেয়েছিল সেগুলো হলো স্যালমন, caviar, asparagus, ice cream, a peach, half bottle of champagne, and a cup of coffee. 55. What is anaphora? Anaphora is repetition of same word or phrase at the beginning of successive clauses. অর্থাৎ কোনো শব্দের বা কোনো ফ্রেজের বারবার একই শব্দের বা কোনো ফ্রেজের মানে বারবার ব্যবহার করাকে বলা হচ্ছে অ্যানাফোরা। 56. What is aphorism? A concise statement based on truth and principle. Aphorism হলো সত্য এবং নীতির উপর প্রতিষ্ঠিত কোনো স্টেটমেন্ট। 57. What is knighthood? Knighthood is a title of prestige given by the British government to Tagore. অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরকে যে উপাধি দিয়েছিল ব্রিটিশ গভর্নমেন্ট, সেটাকে বলা হচ্ছে নাইটহুড। 58. What does Renaissance mean? Renaissance means rebirth or regeneration. 59. Where is meant by the unfinished task? Unfinished task means sacrifice for winning over the civil war. 60. What was the duration of American Civil War? From 1861 to 1865. 61. What is the meaning of luncheon? A light snack. 62. Who was the football champion? Raghu. 63. Who is Mrs. Sheridan? Mrs. Sheridan is mother of Laura and she is the central character of the story, The Garden Party. 64. Who is Effie? Effie is Silas Marner's adopted daughter and heroine of the novel Silas Marner. 65. What is Orwell's original name? Orwell's original name is Eric Arthur Blair. 66. What is the original name of George Eliot? Mary Ann Evans. 67. Who has written the novel Silas Marner? George Eliot. 68. What is the name of the street in the short story Araby? North Richmond Street. 69. What is the full name of James Joyce? James Augustine Aloysius Joyce. 70. What is civil war? A fight among the citizens of a country is called civil war. 71. What is creative protest? Creative protest is
By creating protest, Martin Luther means non-violent movement. অর্থাৎ non-violent movement-টাকে মার্টিন লুথার creative protest বলছেন। 72 where the studies serve for studies serve for delight, ornament and ability. 73 where does the where monument indicate in the short story Cat in the Rain. The where monument indicates passionless conjugal life especially. 74 what does I'll pivot mean? It is raining. 75 who is Martin Luther King Jr. Martin Luther King Jr. is an American clergyman, activist and promising leader of the United States of America. 76 why is Gettysburg Address famous? For perfect definition of democracy at all. 77 what is a marquee? Marquee is a large tent. 78 where is the full form of O. Henry? William Sidney Porter. 79 where is apartheid? Apartheid means national discrimination between black and white. অর্থাৎ apartheid হলো বর্ণবাদ। তো এই ছিল ব্রিফ কোশ্চেনগুলো। এগুলো যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো আশা করি সবগুলো পরীক্ষায় এর মধ্যেই পাবে এবং আশা রাখবো সবগুলোই পাবে। আমাদের আরও লেকচার আছে, তোমরা ইন্ট্রোডাকশন টু প্রোজ এই লেকচারগুলো সবগুলো একসাথে পেতে তোমরা ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক চেক করো, সেখানে ইন্ট্রোডাকশন টু প্রোজ, ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি বা ফার্স্ট ইয়ারের আর যে লেকচারগুলো আছে সেগুলো সব পেয়ে যাবে। আর আরেকটা বিষয়, তোমরা আমাদের নোটগুলো কালেক্ট করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো অথবা আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে তোমরা কল করতে পারো। তো পরবর্তী লেকচার পর্যন্ত শুভকামনা রইল। হ্যাভ এ গুড ডে।